হাই হ্যালো গাইস কোডার বয় এমজেস নাইদের পক্ষ থেকে আমি নাইদ বলছি। আজকে HTML এর ওয়েব সিরিজের পঞ্চমতম পর্বে আমরা HTML এর লিস্টিং ট্যাগ সম্পর্কে জানব। HTML এর ডিফারেন্ট টাইপস অফ লিস্ট তৈরি করার জন্য লিস্টিং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আর HTML আমাদের তিন ধরনের লিস্টিং ট্যাগ প্রোভাইড করা থাকে, এক অর্ডার লিস্ট অ্যান্ড সেকেন্ড আনঅর্ডার লিস্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটাকে আজকে আমরা কভার করবো না, ইন ফিউচার যে কোনো একটা ভিডিওতে আমি ডেফিনেশন লিস্টটাকে কভার করে দেবো। আজকে আমরা অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্টটি কভার করব অ্যান্ড ভালোভাবে জানবো। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই অর্ডার লিস্ট দেখতে কেমন হয়। আপনারা এখন স্ক্রিনে যে লিস্টটি দেখতে পাচ্ছেন সেটা একটি অর্ডার লিস্ট, যা একটি নির্দিষ্ট ক্রমে আইটেমগুলোর তালিকা। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টি ফুডের নাম নিয়েছি, তা একটি নির্দিষ্ট তালিকা ক্রমে আছে। যেরকম ফার্স্টে আছে অ্যাপেল অ্যান্ড সেকেন্ডে আছে অরেঞ্জ, থার্ডে আছে ম্যাঙ্গো, দ্য লাস্ট ওয়ান 4-এ আছে বানানা। এটা একটি অর্ডার লিস্ট। সাধারণত এটা সংখ্যাযুক্ত হয়ে থাকে, বাট আপনি এটা চেঞ্জ করতে পারবেন। অ্যালফাবেটের যে কোনো লেটার দ্বারা আপনি এটা শো করতে পারবেন। ক্যাপিটাল লেটার, স্মলার লেটার দুটোই ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি রোমান সংখ্যাও ব্যবহার করতে পারবেন। অর্ডার লিস্টের তালিকার সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। অ্যান্ড দ্য আদার হ্যান্ড আনঅর্ডার লিস্ট কোনো স্পেসিফিক অর্ডার ছাড়া একটি লিস্ট বা তালিকা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি ফুডের নাম নিয়েছি, সেম ফুড নিয়েছি, বাট এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই। সাধারণত এটা একটি বুলেট মার্ক দ্বারা প্রকাশ করা থাকে আনঅর্ডার লিস্ট, যা কোনো স্পেসিফিক অর্ডার নাই। যেরকম আমাদের অর্ডার লিস্টে আছে 1 2 3 4, বাট আনঅর্ডার লিস্টে থাকে না। সো আই হোপ আপনারা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুটাই বুঝতে পারছেন। এখন আমরা প্র্যাকটিস সেকশনে যাব। প্র্যাকটিস সেকশনে আমরা দেখব অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট HTML ফাইলে কীভাবে লিখব। ওকে, তার সাথে আমরা তাদের সিরিয়াল ক্রমিক নাম্বারটা চেঞ্জ করব। তাহলে আমরা প্র্যাকটিস সেকশনে মুভ করি। ওকে, আমি বাম পাশে আমার কোড এডিটর, যেখানে আমি একটি HTML ফাইল তৈরি করেছি index.html নামে, আর HTML এর বেসিক সেন্টেন্সগুলো সম্পূর্ণ লিখে নিয়েছি, আর টাইটেলে আমি HTML লিস্টিং ট্যাগ লিখেছি। অ্যান্ড বাম পাশে আমি ব্রাউজার ওপেন করেছি, আমাদের পেজটাকে ওপেন করে রেখেছি, যেখানে আমরা HTML কোডের আউটপুটগুলো দেখতে পাবো। সো আমি প্রথমে আপনাদেরকে অর্ডার লিস্টে দেখাই। অর্ডার লিস্ট লেখার জন্য HTML আমাদেরকে একটি ট্যাগ প্রোভাইড করা থাকে OL একটি ডাবল ট্যাগ। আপনারা জানেন ডাবল ট্যাগ কীভাবে লিখতে হয়। তো আমি OL ট্যাগটাকে লিখতেছি। এটি ডাবল ট্যাগ, ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে, আপনারা সবাই জানেন। অ্যান্ড OL ট্যাগের মধ্যে আপনাদেরকে লিস্ট আইটেম নিতে হবে। লিস্ট আইটেম লেখার জন্য HTML আমাদেরকে একটি ট্যাগ প্রোভাইড করে থাকে, তা হলো LI। এটাই মানে হলো লিস্ট আইটেম। তো এটাও ডাবল ট্যাগ আপনারা লিখবেন। অ্যান্ড ট্যাগের মধ্যে আপনারা কী কী লিস্ট আইটেমগুলো রাখতে চাচ্ছেন তার নাম লিখবেন। আমি নাম দিই অ্যাপেল। দেখুন আমাদের ওয়েব পেজে ফার্স্ট সিরিয়াল নাম্বারে অ্যাপেল চলে আসছে। এটা একটি অর্ডার লিস্ট। আপনারা এখানে অনেকগুলো লিস্ট আইটেম নিতে পারেন, যেমন আমি আরও কয়েকটি লিস্ট আইটেম নিই। ওকে, আমি 4টি লিস্ট আইটেম নিয়েছি, যা আমাদের ওয়েব পেজে শো করতেছে। ফার্স্টে আছে অ্যাপেল, সেকেন্ড আছে বানানা, অ্যান্ড থার্ড আছে ম্যাঙ্গো, দ্য লাস্ট ওয়ান লেমন। সো ওয়েব পেজে অর্ডার লিস্ট আনার জন্য আপনাদেরকে সাধারণত প্রথমে একটি ট্যাগ নিতে হবে OL ট্যাগ, যা ডাবল ট্যাগ। আপনার ওপেনিং আছে, ক্লোজিং আছে। OL ট্যাগের মধ্যে আপনাদের আরেকটি ট্যাগ নিতে হবে লিস্টিং ট্যাগ, যা LI, অ্যান্ড LI এর মধ্যে আপনার লিস্টিং আইটেমের নাম দিয়ে দেবেন। তাহলে সাধারণত আপনারা আপনাদের ওয়েব পেজে অর্ডার লিস্টে একটি লিস্ট পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে আনঅর্ডার লিস্টিং নিয়ে দেখাই। আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য আপনাদেরকে HTML একটি লিস্ট প্রোভাইড করে থাকে UL ট্যাগ, এটা একটি ডাবল ট্যাগ। সেম আপনি অর্ডার লিস্টের সাথে যেভাবে কাজ করেছেন আনঅর্ডার লিস্টের সাথেও একই কাজ করলে আপনি আনঅর্ডার লিস্ট পেয়ে যাবেন। আমি আনঅর্ডার লিস্টটিকে লিখি ডাবল ট্যাগ UL, অ্যান্ড UL এর মধ্যে একটি ট্যাগ থাকবে। তো আমি এখানে 4টি লিস্ট আইটেম নিয়ে নিয়েছি আনঅর্ডার লিস্টের মধ্যে, যা আমাদের ওয়েব পেজে দেখাচ্ছে অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, লেমন, যেটা আমি অর্ডার লিস্টও নিয়েছিলাম। দেখুন এটা একটি আনঅর্ডার লিস্ট, অ্যান্ড উপরটা অর্ডার লিস্ট। আপনারা জানেন অর্ডার লিস্টে সিরিয়াল নাম্বার থাকে, অ্যান্ড আনঅর্ডার লিস্টে সিরিয়াল নাম্বার থাকে না। ওকে, আপনাদের অর্ডার লিস্টের সিরিয়াল নাম্বারটাকে চেঞ্জ করতে হতে পারে অনেক সময়। যেমন আপনার
প্রয়োজন হতে পারে, অ্যালফাবেটের লেটারগুলো নেই, অ্যান্ড অ্যালফাবেটের লেটার যদি না নেন তাহলে আপনার প্রয়োজন হতে পারে রোমানিক সংখ্যাগুলো নেই। তো আমাদের রোমানিক সংখ্যা বা অ্যালফাবেটের লেটারগুলো নেওয়ার জন্য একটি অ্যাট্রিবিউট লিখতে হবে। এখন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট একটি এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডিশন ভ্যালু আপনার বলতে পারেন। অ্যাট্রিবিউট আপনার যে ট্যাগে ব্যবহার করবেন সেই ট্যাগের বিহেভিয়ার অর অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে ব্যবহার করা হয়। অর্ডার লিস্টের সিরিয়াল নাম্বার চেঞ্জ করার জন্য অ্যাট্রিবিউটটি আমাদের অর্ডার লিস্টের ফার্স্ট ট্যাগে ওপেনিং ট্যাগে ট্যাগ নেমের পাশে একটি স্পেস দিয়ে আপনি একটি অ্যাট্রিবিউট নাম লিখবেন। সিরিয়াল নাম্বার চেঞ্জ করার জন্য আমাদের একটি অ্যাট্রিবিউট আছে যা টাইপ অ্যান্ড অ্যাট্রিবিউট লেখার নিয়ম। ফার্স্টে আপনার প্রপার্টি হবে। প্রপার্টি মানে আপনার অ্যাট্রিবিউটের নাম, যে আমি অ্যাট্রিবিউট নিচ্ছি, অ্যাট্রিবিউটে একটা নাম নেওয়া হয়েছে যেটা হলো টাইপ, অ্যান্ড ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিবেন। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনার ভ্যালুটা দিবেন। ভ্যালুটা হলো আমি লেটার নিতে চাচ্ছি বড় হাতের এ, সেভ করি। দেখুন আমাদের ওয়েব পেজে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যালফাবেটের বড় লেটারগুলো নিতে চান তাহলে আপনি ভ্যালু এ দিবেন। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু এ দিয়ে দিবেন। আর ছোটো হাতের যদি নিতে চান তাহলে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ছোটো হাতের এ দিয়ে দিবেন। দেখুন আমাদের ওয়েব পেজে দেখুন ছোটো হাতের ABCD চলে আসছে। আর যদি আপনি রোমান সংখ্যা নিতে চান তাহলে আপনি আই দিয়ে দেবেন, তাহলে রোমান সংখ্যা চলে যাবে। দেখুন, অ্যান্ড বড় হাতের যদি আই দেন তাহলে কেন বড় হাতে রোমান সংখ্যাগুলো আসবে। এটা হলো আমাদের অ্যাট্রিবিউটের পাওয়ার। ওকে, টাইপ অ্যাট্রিবিউটটা আপনি অর্ডার লিস্টে ব্যবহার করতে পারবেন তা শুধু না, আপনি এটি আনঅর্ডার লিস্টে ব্যবহার করতে পারবেন। আমি এখানে টাইপ অ্যাট্রিবিউটটি নিলাম। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আনঅর্ডার লিস্টের জন্য 3টি ভ্যালু আছে, যা হলো সার্কেল। দেখুন আমাদের আনঅর্ডার লিস্টের বুলেট মার্কটে চলে গেছে, এখানে একটা সার্কেল চলে আসছে। অ্যান্ড আরও একটি আছে স্কোয়ার। দেখুন সার্কেল বাদ দিয়ে স্কোয়ার শেপ চলে আসছে। আর ডিফল্ট যেটা ভ্যালু দেওয়া আছে ডিস্ট। আর আনঅর্ডার লিস্টের ডিফল্ট ভ্যালু 1। ওকে, আমরা এখন লিস্টিং ট্যাগের সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে পারি বা শেপ চেঞ্জ করতে পারি। আমরা আরেকটা জিনিস দেখব, অর্ডার লিস্টের আমরা সিরিয়াল নাম্বারের পজিশন চেঞ্জ করতে পারি। আমি এখন শুরু করতেছি 1 দ্বারা। আমি এটা যদি অ্যাপেলটাকে 5-এ নিব আর ব্যানানা 6, মানে 5 থেকে আমি শুরু করব, তাও আমরা করতে পারবো। তার জন্য আমাদের এক্সট্রা অ্যাট্রিবিউট লিখতে হবে। অর্ডার লিস্টের যে অ্যাট্রিবিউটটা লিখছে তারপর আরেকটা অ্যাট্রিবিউট আমরা শুরু করতে পারি। সিরিয়াল নাম্বার পজিশন চেঞ্জ করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট নেব যেটা হলো স্টার্ট, আর এখানে আমার পজিশন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি যদি এখানে পজিশন নাম্বার নিই 6, তাহলে দেখুন 6 থেকে শুরু হবে আমাদের ওয়েব পেজে। দেখুন হ্যাঁ, অ্যাপেল 6, ব্যানানা 7, ম্যাঙ্গো 8, লেমন 9। এটা আপনার অ্যালফাবেটের লেটার সাথেও কাজ করবে। আমি যদি এখানে এ নিই, দেখুন 6 নম্বর পজিশনে যে অ্যালফাবেটের লেটার আছে তার থেকে শুরু হবে। দেখুন FGHI, অ্যান্ড এটি রোমানিক নাম্বারের সাথেও কাজ করবে। দেখুন 6 নম্বরের সিরিয়াল থেকে শুরু হয়েছে। সো এই ছিল আমাদের অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। দ্যাটস ইট ফর টুডে। আই উইল বি ব্যাক উইথ এ নিউ ভিডিও ভেরি সুন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।